আর হায়াতুন নবী জিন্দা নবী আর নুরুন নবী হদ্দে ও উম্মত আরি যাইতে লাগ দে আজিয়া তোমার মসজিদ বিড়ম্মাদি ফোর ফারম্মাদি বাসবাগানম্মাদি গুরস্থান কবরের ভিতরে আর মা বাপরি রয়ে মুসলমান নরনারী শুই রয়ে দে এই কবরিবা ডেলি আর সতর্ক বাণীদের আর নবী হদ্দে ইন্নাল কবরা ইউনাদি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত ও উম্মত ডেলি 5 বার তোমারে ডাকি ডাকি এই কবরে সতর্ক করিদের নবীরে নবী কবরিবা আর কি হদ্দে আর রাসূল হদ উম্মত এই কবরে দুয়ারের ডাক মারে দেয়া কুলু আনা বাইতুল ওয়াহদাতি ফাহামিল মুনিসা ওয়া হুয়া কিরাআতুল কুরআন ও আল্লাহর বান্দা আয় কবর হইলাম দে খাইল্লাগর আর ভিতরে কোনো সঙ্গী নাই কোনো সাথী নাই কোনো বন্ধু নাই খাইল্লাগর কবর মাদাইবের সবত তোমারা গো বন্ধু আনিবা সাথী আনিবা ইয়া রাসূলুল্লাহ এই আন্ধার কবরের ভিতরে আর আল্লাহ বন্ধু বনিবুদে সঙ্গী বনিবুদে আর ফোয়ারে তাকিবুদে ইবখন অবাজে আড়ে কবর যাইম দে 1 বছর আল্লাহ 10 বছর আল্লাহ ন জনি আছে দে আয়নি নাই আল্লাহ দে ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন ও বান্দা কিয়ামতে উঠা পর্যন্ত ওই কবরে অবস্থান করতে হবে বড় করে বলেন সুবহানাল্লাহ এই কবরের ভিতরে যাইম দে আর নবী হদ্দে উম্মতর মাইয়া ফুয়া মরদ ফুয়া ইকিনি তোমারা কোরআন শরীফ তেলাওয়াত করো 30 পারা কোরআনের মুহাব্বত করো এই কোরআন এবার তোমার আর সঙ্গী বনিব সাথী বনিব ফজরের নামাজ পড়ি তেলাওয়াত করতে লাগো দে জোহরের নামাজ পড়ি তেলাওয়াত করতে লাগো দে এইভাবে অনেক ভাইয়ের রাস্তা দিয়ে আড়িজার গদি অফিসত বসি ব্যবসাত বসি মা খালা মা বোনের কাজকর্ম করের জুবান দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করের আছে নাকি নাই অবাজে এরকম কোরআন শরীফ তেলাওয়াত করো অনর যত কোরআন শরীফ তেলাওয়াত করিবন ঈমান বাড়তেই থাকবে আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ও বান্দা যখন তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করবে যাদাতুহুম ঈমানা তোমাদের ঈমান বাড়তেই থাকবে বড় করে বলেন সুবহানাল্লাহ নবী হদ্দে এই কোরআন ইবা তোমার সঙ্গী বনিব সাথী বনিব এই কোরআন লইয়ার যখন তুমি কবরত যাইবা ওই কবরের ভিতরে আরামে বসবাস করিতে পারিবা আর নবী হদ্দে জাআতিল কোরআন ইনদা রাসিহি এই কোরআন ইবা তোমার শীতন্দি চলি আইব কবরের ভিতরে বা আজিয়ান লই আল্লই হদ ফজিলাম দে কোরআন শরীফ মক্তবত ফজিলা দে এই কোরআন শরীফ ইবা আজাইরুয়ার রাখি দিয়ম দে কোরআন লো কোনো সম্পর্ক নাই আজিয়া কোরআন তেলাওয়াত কেন ভালো না লাগের কারণ কিয়া তোমার কলবম মাঝি জামার আগিয়ই ঈমানিয়াম দুর্বল গিয়ে দি এ হদাল্লাই কোরআন শরীফ তেলাওয়াত মজা না লাগের নবীর মাহফিলের কথা হইলি মিলাদুন নবী মাহফিলের মাইকের আওয়াজ হইলি ইবের মাথার ভিতরে হরার ইবের ফেডর ভিতরে হরার হদিনের দরকার কি হদিবে তুমি মজা নলার মন্দিরে যাইরে পূজা এবং রোজারে সমান করি ফেলার বড় করে নাউজুবিল্লাহ তোমার তো রোজা পূজা ইনের সমান করা ফরজ দে কারণ খিয়া তুমি যে নবীর মানিলা কলমা ফজিলা ইসলাম ধর্ম কবুল গজিলা তোমার ধর্মের কথা তোমার তে মনন নাই কলমার কথা তুমি ভুলে গিয়া তুমি যে নবীর উম্মতিয়ান তুমি ভুলে গিয়া অবায়ন আল্লাহর ইবাদত করো গই মসজিদ ধরো গই বউ ফুয়ারে পর্দা মজিন চলো গই কিয়র কিয় ন খাইলাগা জঙ্গ ফুরিবুদে আন্দার কবরম মেদি আন নবী হদ্দে সব চাইদে সালাক মানুষে দিবা জিবা দুনিয়ার তাকিয়ে ভিতরে ভিতরে আখিরাতের কথা চিন্তা করছি খবর সামান জোগাড় করি লই আজিয়া বৈদ্যুতিক লাইট দিও কত সুন্দর আলোকিত হই অনর ঘর বাড়ি ফর আলোকিত হই একটু গরি রাতিয়া ঘুম যাইবার টাইম মেদি
লাইটি বা অফ করে দিয়ে চিন্তা করছো না ও আল্লাহ আজিয়ার দুনিয়ার জমিন মাদি লাইট অফ করে দিলে এত আন্ধার হয়ে যাগই নজানি রে আয়ের দেখালিয়া কবরের ভিতরে ক্ষতিন আন্ধার হইব এদিল অন্ধকার কবর মাদি কিভাবে তাই কোন দে একটু করে চিন্তা করো গই আল্লাহর দরবার মাঝে রাইতো 3টা বাজ উড়িয়ে রাখা দো গই ও ভাই এই কবরি বাহারের সতর্ক করিদের ও দুনিয়ার মানুষ ওয়ানা বাইতুজ জুলমা আইলাম দে আন্ধার ঘর এডখনো সেরাক নাই এডখনো বাতি নাই এডখনো তোমারে বৈদ্যুতিক লাইট ফিট করি ন দিব এন্ডিলে আন্ধার কবর মাঝে আইবার সবত তুই একখান সেরাক আনিবা আলু আনিবা বাতি আনিবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর এত অন্ধকার এডিলে আন্ধার কবরিবের ভিতরে আর সেরা খড় পাইম দে খবরিবে ফর গরিবাল্লাই আলু খড় পাইম টস খড় পাইম আর নূরুন নবী হদ্দে ওয়া হুয়াস সালাতু ফিল লাইল উম্মত রাতিয়া নামাজ পড়ছ দে নফল নামাজ পড়ছ তাহাজ্জুদের নামাজ আদায় করছ নামাজ যত নামাজ আদায় করছ দে এই নামাজ যদি তোমার ভিতরে থাকে খবরিবা আন্ধার দেখতো ন আল্লাহ তোমার আন্ধার খবরিবারে নূরে রোশন করে দিব বড় করে সুবহানাল্লাহ আমার গাউসুল আজম জিলানীর নাইর তুলনা আমার গাউসুল আজম জিলানীর নাইর তুলনা আমার গাউসুল আজম এই জগতের কোন ওয়ালি এই জগতের কোন ওয়ালি তাহার সমান হবে না নাই রে তুলনা আমার গাউসুল আজম নাই রে তুলনা আমার গাউসুল আজম জিলানীর বগদাদের মিম্বারতে করলেন ঘোষণা সকল ওলির কাঁধে আমার কদম দুইখানা বগদাদের ওই মিম্বারতে করলেন ঘোষণা সকল ওলির কাঁধে আমার কদম দুইখানা নত শিরে মেনে নিলেন নত শিরে মেনে নিলেন সকল গৌসে জামানা নাই রে তুলনা আমার গাউসুল আজম জিলানীর নাই রে তুলনা আমার গাউসুল আজম এই জগতের কোন ওয়ালি এই জগতের কোন ওয়ালি তাহার সমান হবে না নাই রে তুলনা আমার গাউসুল আজম জিলানীর নাই রে তুলনা আমার গাউসুল আজম জিলানীর নাই রে তুলনা আমার গাউসুল আজম জিলানীর নাই রে তুলনা সবাই বলি মারহাবা উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ নতুন হাট উত্তর মাদ্রাসার ব্যবস্থাপনায় ঐতিহাসিক 3 দিন ব্যাপী আজকের আজিমুশ শান ঈদে মিলাদুন নবী সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি দিগর আমার ডানে বামে সামনে উপবিষ্ট বিশেষ করে মাওলানা মুহাম্মদ জসিমউদ্দিন মুনিরি মাদ্দাজিল্লুহুল আলী দিগর উলামায়ে কেরাম হুফাজে কেরাম এতদ অঞ্চলের আমার মুরব্বিয়ানে এজাম যুবক ভাইয়েরা স্নেহের কচি কাচারা বাচ্চারা মাইকের আওয়াজ চতুর্দিকে যত দূর যায় পর্দানসীন খাওয়াতিন মাস্তুরাত মা খালা মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ
সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মালিক ও মৌলা পবিত্র রবিউস সানি মাস আমার গৌসে পাক শাহিন শাহে বগদাদ হযরতে আব্দুল কাদের জিলানী গিলানী হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পবিত্র ফাতিহা ইয়াজদাহুম উরস মুবারক ফাতিহা শরীফের মাস। এই পবিত্র মাসে আজকের মতো ঈমানি নূরানি মিলাদ মাহফিলে আমাদেরকে শারের নামাজ আদায় করে আরামের বিছানা হারাম করে নরম নরম বিছনা ত্যাগ করে দুনিয়াবি কাজকর্ম বেচা কেনা তেজারত পিছনে ফেলে রেখে নবীর মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন, তৌফিক বিকা এনায়ত করেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকে শুকরিয়ার নিয়তে বুলন্দ আওয়াজে উচ্চ স্বরে সওয়াবের আশায় সবাই মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে এমন একজন নবীর উপর লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠ করছি যেই নবীর খাতিরে যেই নবীর উসিলাই খুদার খুদাই কুল কায়নাত 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, খুদার রুবুবিয়ত জাহির করেছেন। এমন একজন আল্লাহর হাবিব আল্লাহর বন্ধুর উম্মত হিসেবে তথা গোলাম হিসেবে আমাদেরকে কবুল করেছেন। তাই শুকরিয়াতান ইবাদতের নিয়তে বড় আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আসলে এই মাহফিল ওনারা এত সুন্দর করে আয়োজন করছেন আর দাওয়াত করছেন দে আর আকাবের সুন্নি অলর মাতার তাস এরকম বড় বড় সাহেবে এলম যারা তুন কোরআন হাদিসের এলম আছে কিতাবে এলম আছে এরকম বড় বড় আলেম অলর ওনারা দাওয়াত করি ফেলাইন। খুশি লাগে রবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজিয়া আগামী খালিয়া এবং পরশুদিন উজুত্তানা জাতে সই সালামতে মাহফিলত আইত ফারভান আল্লাহ এ সমস্ত বলা মুসিবতুন অসুখ বিসুখতুন হেফাজত করক বড় গ্রহণ না আমিন। আজিয়ার মাহফিল কবুল করক বড় গ্রহণ না আমিন। আর কমিটির বাইল হাজার হাজার লক্ষ লক্ষ টিয়া খরচ করিয়া রে এত বছর পর্যন্ত মাহফিলিয়ান চালু রাখন দেয়। দেশত বিদেশত এলাকাবাসী প্রবাসী ছোট বড় মাঝারি আর মুরব্বী বাফল যুবক বাইল মাসুম জাদুয়াল পর্দানসীন মা খালা মা বইনল যারা মাহফিল মেদি টিয়া পয়সা দিতে লাগন, সময় দিতে লাগন, শ্রম দিতে লাগন, মাহফিল উনি বেল্লাই দুনিয়াবি সমস্ত কাজকর্ম বিয়াগিন সারিয়ারে মাহফিলত সন্দেহ আল্লাহ বিয়াগ গুণের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক। জুরো বলি আমিন। আর বিষয়বস্তু দিও বা এই দুনিয়ায় থাকার জায়গা নয়, খবর হাসর জান্নাত এবং জাহান্নামের বর্ণনা। আসলে ওনারা ব্যাগ গুণ খনসাই এই দুনিয়াত আইবার সিস্টেম আছে, এটা তাকিবার কোনো সুযোগ আছে না। আর আর মুহাব্বতর মা বাপ দাদা দাদি নানা নানি রিশতাদার আত্মীয় স্বজন আজি যারা কবর বাসিন্দা বন্যি এগুলো দুনিয়ার জমিন মাদি 80 বছর 90 বছর 100 বছর দুনিয়াদারি গজ্জি জীবন যাপন গজ্জি শেষ পর্যন্ত হায়াতের বাজেট শেষ হইয়ে দেয় আজিয়া কবর মাদি শুই রই। এই খবরের হতা যদি স্মরণ করে খবর জাগো করিব দিয়ান যদি হন বান্দা বান্দিনী হল একটু করে স্মরণ করলি ইয়াদ করলি ইবে দুনিয়ার মাঝে অপরাধ গরিন্য পারিব গরিব পারিব না, ইবা অপরাধ গরিন্য পারিব গুণা গরিন্য পারিব বা ইবার অন্তর ইয়ার নরম হয়ে যাইব। ইয়া তো দেখা যাত দে মানুষ হলর অন্তর পাথরের চেয়ে কঠোর শক্ত গিয়ে দি এমন শক্ত গিয়ে দে ইবার তোর মায়া দয়া নাই। মানুষ এখন হিংসা হাসদ দুশ্মনী এইভাবে অনেক জায়গার মধ্যে মারামারি খাটাখাটি
দিন দুপুর পর্যন্ত একজন আরেকজনের মারি ফেলার বড় গ্রহণ নাউজুবিল্লাহ চলেন নাকি ন চলেন মায়া দয়া হদ্দিন গিয়ে অথচ আর হুদা হদ্দে কোরআন শরীফ মেদি রুহামাউ বাইনাহুম হদা আন নবীর কলিজার টুকরা সাহাবী যারা আছে হদার বন্ধুর সাহাবাই ইকরামল কাফেরের বিরুদ্ধে কিন্তু খুব কঠোর রুহামাউ বাইনাহুম কিন্তু তারা পরস্পর মুসলমান পরস্পর কিন্তু দয়ালু বড় করে বলেন না সুবহানাল্লাহ মুসলমান একজনের তো আরেকজনের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা দরকার আছে না নাকি নাই আসো অনেক কাফেরের বিরুদ্ধে কঠোর পারিবন কিন্তু একজন মুসলমান আন নবী হদ্দে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ও উম্মত উত্তম মুসলমান হ দুইবারে যার জিব্বাতুন জুবানুতুন যার হাততুন আরোগ্য মুসলমান নিরাপদ থাকে এখন দেখা যাচ্ছে ইবের কাছে ইবের প্রতিবেশী নিরাপদ নাই ফারাল্লে মানুষ নিরাপদ নাই দেশিত্ব মানুষ নিরাপদ নাই এমনকি নিজের ভাই পর্যন্ত বোন পর্যন্ত নিরাপদ নাই ইতারা ভাই বোনের হক ও বিয়াগিন নষ্ট করি ফেলার আরো খবর লইয়ে দেখা যাচ্ছে এই মানুষের কোনো জুবান উত্তুন মা বাপ পর্যন্ত রেহাই নাই বড় গ্রহণ নাউজুবিল্লাহ কি জবাব দিও এই মতর বিছানা জন গুফরি বুদে ও মুরব্বিয়ল যুবক ভাইয়ল মা খালা মা বোনল ইকিনি মতর হতায় স্মরণ কর এখন দুনিয়াতে আছি সামনে কবর কবর যে কত কঠিন কেমন কঠিন জায়গা এটা খনিকে ফোয়ারা যাইতো না ইম বেগিন ফর অন টিয়া পয়সা খামাইতে লাগন গাড়ি বাড়ি অন সন্তান সন্ততি বেগিন দুনিয়াত ফরিতে আইব খনিকে ফোয়ারা কবর যাইব না এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমন সে তাই তাকে বিপরে শুধুই মাটির বিছানা কেমন সে তাই তাকে বিপরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না যেই খবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই খবরে নবী ছাড়া আপন কেহ হবে না চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না সলাতুনিয়া প্রিয় হাজির খবর ওবা আড়ি যাইবে সোমাদি গুরস্তান কবরস্তান মুলকে খামুশা নিজুমপুরি এডে হাজার হাজার মানুষ শুইরে হইয়ে দে এখনো মাতবুল নাই দি নিজাফুত্র হইয়ে দে গরত আছিল দিয়া অফুত অবা দোয়ানামায় যাইতে লাগবে না আর কলেজে যাদ দে স্কুলে যাদ দে মাদ্রাসা যাদ দে মা বাপে ডাকে ডাকে আর হতা হইয়া নাকি ন আজি আর জুমাপুরি শুক্রবার ওনারা কবরস্থানে জন দে ফজরের নামাজ পড়ি কবরস্থানে জন দে এটা মা বাবা আর রাত ডাকেন না ন ডাকের ফরির ই আন্ধার কবর মেদি উপরে টনকি টন মন কি মন মাটি জাফাই দিও কবরের ভিতরে মুহাব্বতের মা বাপ শুই রই এন্ডিল্লান্দার কবরিবেত আর তুন জন্ম ফুরিব মাশাআল্লাহ আর রোজ চলে এসব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া হযরতুল আল্লামা জনাব আল হাজ মাওলানা গাজী শফিউল আলম নিজামী সাহেব হযরতুল আল্লামা জনাব আল হাজ মাওলানা গাজী শফিউল আলম নিজামী সাহেব অনরাব বুইয়র আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক বড় গ্রহণ না আমিন সালাতুনিয়া আলাইকুম গৌসে আজম আপসে ফরিয়াদ হে জিন্দা প্রিয় পা
को मिल्लत कीजिए सलातुनिया अलैकुम बायबार सुलियन আর হায়াতুন নবী জিন্দা নবী আর নুরুন নবী হদ্দে ও উম্মত আরি যাইতে লাগো দে আজিয়া তোমার মসজিদ বিড়ম্মাদি ফোর ফারম্মাদি বাসবাগানম্মাদি গুরস্থান কবরের ভিতরে আর মা বাফরি রয়ে মুসলমান নরনারী শুই রয়ে দে এই কবরিবা ডেলিয়া আরে সতর্ক বাণীদের আর নবী হদ্দে ইন্নাল কবরা ইউনাদি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত ও উম্মত ডেলি 5 বার তোমারে ডাকি ডাকি এই কবরে সতর্ক করিদের নবীরে নবী কবরিবা আরে কি হদ্দে আর রাসূল উম্মত এই কবরে দুয়ারের ডাক মারে দেয়া কুলু আনা বাইতুল ওয়াহদাতি ফাহামিল মুনিসা ওয়া হুয়া কিরাআতুল কুরআন ও আল্লাহর বান্দা আয় কবর হইলাম দে খাইল্লাগর আর ভিতরে কোনো সঙ্গী নাই কোনো সাথী নাই কোনো বন্ধু নাই খাইল্লাগর কবর মাদাইবের সবত তোমারা গো বন্ধু আনিবা সাথী আনিবা ইয়া রাসূলুল্লাহ এই আন্ধার কবরের ভিতরে আর আল্লাহ বন্ধু বনিবুদে সঙ্গী বনিবুদে আর ফোয়ারে তাকিবুদে ইবখন অবাজে এডে কবর যাইম দে 1 বছর আল্লাহ 10 বছর আল্লাহ ন জনি আছে দে আয়নি নাই আল্লাহ দে ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন ও বান্দা কিয়ামতে উঠা পর্যন্ত ওই কবরে অবস্থান করতে হবে বড় করে বলেন সুবহানাল্লাহ এই কবরের ভিতরে যাইম দে আর নবী হদ্দে উম্মতর মাইয়া ফুয়া মরদ ফুয়া ইকিনি তোমারা কোরআন শরীফ তেলাওয়াত করো 30 পারা কোরআনের মুহাব্বত করো এই কোরআন এবার তোমার আর সঙ্গী বনিব সাথী বনিব ফজরের নামাজ পড়ি তেলাওয়াত করতে লাগো দে জোহরের নামাজ পড়ি তেলাওয়াত করতে লাগো দে এইভাবে অনেক ভাইয়ের রাস্তা দিয়ে আড়িজার গদি অফিসত বসি ব্যবসাত বসি মা খালা মা বোনের কাজকর্ম করের জুবান দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করের আছে নাকি নাই অবাজে এরকম কোরআন শরীফ তেলাওয়াত করো অনর যত কোরআন শরীফ তেলাওয়াত করিবন ঈমান বাড়তেই থাকবে আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ও বান্দা যখন তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করবে যাদাতুহুম ঈমানা তোমাদের ঈমান বাড়তেই থাকবে বড় করে বলেন সুবহানাল্লাহ নবী হদ্দে এই কোরআন ইবা তোমার সঙ্গী বনিব সাথী বনিব এই কোরআন লইয়ার যখন তুমি কবরত যাইবা ওই কবরের ভিতরে আরামে বসবাস করিতে পারিবা আর নবী হদ্দে জাআতিল কোরআন ইনদা রাসিহি এই কোরআন ইবা তোমার শীতন্দি চলি আইব কবরের ভিতরে বা আজিয়ান লই আল্লই হত ফজিলাম দে কোরআন শরীফ মক্তবত ফজিলা দে এই কোরআন শরীফ ইবা আজাইরুয়ার রাখি দিয়ম দে কোরআন লো কোনো সম্পর্ক নাই আজিয়া কোরআন তেলাওয়াত কেন ভালো না লাগের কারণ কিয়া তোমার কলবম মাঝি জামারা গিয়ই ঈমানিয়াম দুর্বল গিয়ে দি এ হদাল্লাই কোরআন শরীফ তেলাওয়াত মজা না লাগের নবীর মাহফিলের কথা হইলি মিলাদুন নবী মাহফিলের মাইকার আওয়াজ হইলি ইবের মাথার ভিতরে হরার ইবের ফেডর ভিতরে হরার হদিনের দরকার কি হদিবে তুমি মজা নলার মন্দিরে যাইরে পূজা এবং রোজারে সমান করি ফেলার বড় করে নাউজুবিল্লাহ তোমার তো রোজা পূজা ইনের সমান করা ফরজ দে কারণ খিয়া তুমি যে নবীর মানিলা কলমা ফজিলা ইসলাম ধর্ম কবুল গজিলা তোমার ধর্মের কথা তোমার তে মনন নাই কলমার কথা তুমি ভুলে গিয়া তুমি যে নবীর উম্মতিয়ান তুমি ভুলে গিয়া ও ভাইয়ন আল্লাহর ইবাদত করো গই মসজিদ ধরো গই বউ ফুয়ারে পর্দা মজিন চলো গই কিয়র কিয় ন খাইলাগা জন
অঙ্গ ফুরিবুদে আন্ধার কবর মেদি আর নবী হদ্দে সব চাইতে সালাক মানুষে দিবা জিবা দুনিয়ার তাকিয়ে ভিতরে ভিতরে আখিরাতের কথা চিন্তা করছি খবর সামান জোগাড় করি লই আজিয়া বৈদ্যুতিক লাইট দিও কত সুন্দর আলোকিত অনর ঘর বাড়ি ফরি আলোকিত একটু গরি রাতিয়া ঘুম যাইবার টাইম মেদি লাইটি বা অফ করে দিয়ে চিন্তা করছো না ও আল্লাহ আজিয়া দুনিয়ার জমিন মেদি লাইট অফ করে দিলে এত আন্ধার হয়ে যাগই নজানি রে আয়ের দেখালিয়া কবরের ভিতরে কঠিন আন্ধার হইব এদিল অন্ধকার কবর মেদি কিভাবে তাই কোন দে একটু করে চিন্তা করো গই আল্লাহর দরবার মেদি রাইতো 3টা বাজ উড়িয়ে রাখা দো গই ও ভাই এই কবরি বারার সতর্ক করিদের ও দুনিয়ার মানুষ ওয়ানা বাইতুজ জুলমা আইলাম দে আন্ধার ঘর এডখনো সেরাক নাই এডখনো বাতি নাই এডখনো তোমারে বৈদ্যুতিক লাইট ফিট করি ন দিব এন্ডিলে আন্ধার কবর মেদি আইবার সবত তুই একখান সেরাক আনিবা আলু আনিবা বাতি আনিবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর এত অন্ধকার এডিলে আন্ধার কবরিবের ভিতরে আর সেরা খড় পাইম দে খবরিবে ফর গরিবাল্লাই আলু খড় পাইম টস খড় পাইম আর নূরুন নবী হদ্দে ওয়া হুয়াস সালাতু ফিল লাইল উম্মত রাতিয়া নামাজ পড়ছ দে নফল নামাজ পড়ছ তাহাজ্জুদের নামাজ আদায় করছ নামাজ নামাজ যত নামাজ আদায় করছ দে এই নামাজ যদি তোমার ভিতরে থাকে খবরিবা আন্ধার দেখতো না আল্লাহ তোমার আন্ধার খবরিবারে নূরে রোশন করে দিব বড় করে সুবহানাল্লাহ এই কবর যার এমগুরি সতর্ক করিদের আর ডাক মারে মারে হর ইন আর খানে নুনিল আর নবী বিয়াগিনুনত দে নবী জানত দে আর নবী উম্মত হলরে হইদের দে নবী তুন এলমে গায়বর খবর এটা কবরের ভিতরে কি চলে নজর বিয়াগিন নবী জানে নবী দেখে ঠিক না বেঠিক হবা আল্লাহ আরে বুঝিবার মতো সঠিক সমাজ দান করুক জুড়ে বলি আমিন এতাল্লাই আমল করি বন্ধনরা নবীর মুহাব্বত লই রবা হুব্বে রাসূল এশকে মুস্তাফা ইয়ান অন্তর মধ্যে ধারণ করন ইয়ান কলব মধ্যে লালন করন এই মুহাব্বত ইয়ান লইরে আমল করলি তাহলে আমল ইয়ান আল্লাহর দরবার মধ্যে কবুল হইব তো আর আইকিনি নবীর দামান দরিত পাইলি নবীর নবীর মুহাব্বত করিত পাইলি রাসূলর এশকে মুস্তাফা ইয়ান যদি আর অন্তর রাখিত পারি তাহলে আর আল্লাহ লাভ আছে না নাকি নাই আলা হযরত হদ্দবা দরিত আকো ফাইবা अल्लाह खुदे सायलो दा मन सखी का थाम लो कुछ ना कुछ इनाम हो ही जाएगा कुछ ना कुछ इनाम हो ही जाएगा 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 लुत्फ उनका आम हो ही जाएगा शाद हर ना काम हो ही जाएगा सलातुनिया अलैकुम खड़ा जाते हो बा इक्किनी नबीर कदम मुबारक अल्लाह खुद दे मुफलिसो उनकी गली में जा पड़ो मुफलिसो उनकी गली में जा पड़ो बाग खुल्द इकराम हो ही जाएगा 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 लुत्फ उनका आम हो ही जाएगा लुत्फ उनका आम हो ही जाएगा सलातुनिया वाह आय अनुरोध गुज्जुम दे आर हुजूर मोहन समय तशरीफ अन्नी और एक देरी नगरिये रे पेंडलर भीतर आइजंगई हुजूर नूरानी सेरा साई से ओनरा ताकरी शुनित परिबन आ हुजूर प्रोग्राम शौक समय रात अबा रातिये दिने खतो खिदमत आबाद दिने मदी मद्रासा रातिये इबा मजहब मिल्लतर खिदमत गरा फरेर आर मुश्किलितर जागा बाकी नहीं हुजूर प्रोग्राम अल्लाह हुजूर रे आफत बला मुसीबत तुन जे कोनो जटिल कठिन बियारामत तुन हेफाजत करक बड़ करे हन्ना आमीन
হায়াতের দারাজ গরিদ হোক, হায়াতের তৈয়বা নসিব করুন। জোরে বলি আমিন, আরো বড় আওয়াজ বলি আমিন। আর আরো কবুল করক একটা অর্গ্রহ না আমি আর নবী হদ্দে ও মত এ কবরিবার কথা চিন্তা করো। জন্ম ফুরিব আজি আর নবীর কথা নমানি দেশ হতাল্লাই দুনিয়ার মাঝে শান্তি নাই, ঘরের ভিতরে শান্তি নাই, দেশের মাঝে শান্তি নাই, জিজ্ঞাদারিকে মানুষ মায়ের খার বেইজ্জতর বড় করে হলো নাউজুবিল্লাহ। নবীর আদর্শ ভুলি গি। আর খুদা খদ্দে কুরআনুল কারীমের ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বান্দা, আমার রাসূলের ভিতরে আমার নবীর কদমের মধ্যে উত্তম আদর্শ তোমরা পাবে। আর নবীর কদমত উত্তম আদর্শ, উত্তম মডেল, উত্তম নমুনা। আর নবী জিল হই, নবী যেইভাবে চলতে হই এইভাবে আর তুমি চলা ফুরিব। আল্লাহ বলেন কোরআন শরীফে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও বান্দা, আর রাসূলে যেগিন আনি দি তোমরা এগিন গ্রহণ করো, নবী যেগিন মানা করছি ইন তুম যুজন মাইল দূরে থাকো। দরকার আছে না নাকি নাই? ইকিনি নবীরে চিনো, আর নবীরে মানো। খুদাই বিয়াগিন খুশি হই আজি আর নবীর মান পূর্ণ করিবার লাই, নবীর সম্মান কাটু করিবার লাই অনেক প্রচেষ্টা চালার হইতে হইতে হদের নবী শব্দের অর্থ এদের সাংবাদিক, নবীরে সাংবাদিক বানাই দের বড় গ্রহণ নাউজুবিল্লাহ। কে নবী ফাইলাম দে আবাজ আর ফারুক আজম বয়ান দে। আর নবীর সাথে বসি হঠাৎ গুরু গুবনি সুলাইমের মানুষ গুইসাপ শিকার করিয়ে রে যার গদি যাইতে যাইতে হঠাৎ করি মানুষ হলের দেখি ফুসাল্লা দাবা অনরার মাঝে বই রইয়ে দে এডিলে সুন্দর মানুষই বা হন। এবার পরিচয় কি? ও বনি সুলাইমের মানুষ ইবেরিয়ার হায়াতুন নবী, জিন্দা নবী। বড় করি হ সুবহানাল্লাহ। হদিবে নাকি হদেজি? আচ্ছা তুমি কিনি পরীক্ষা করা ফুরিব ইবেনে গুইয়া ফিবা গুইসা ফিবা লই আন নবীর খাসাইছি। আন নবীর হদ্দে আওয়াল্লাতি ওয়াল উজ্জা লা আমানতু বিকা আও ইউমিনা বিকা হাদা দব্বু ইয়া রাসূলুল্লাহ। আয়নের উপর ঈমান নয়নুম এবলা তুজার কসম দি হর ইবে কলমা ন পরে হদাইলা তুজার কসম দি হই দি আই মূর্তিয়লর নাম দি কসম দি হই দি আয়নের উপর ঈমান নয়নুম যতক্ষণ পর্যন্ত আই গাতর ভিতর তুন স্বীকার করিয়ে রানী দি গুইসা ফিবা অনর উপরে ঈমান নয়ানে ততক্ষণ পর্যন্ত আই বনি সুলাইমের মানুষ ঈমান আনতাম ন। আর নবী হদ্দে ও বনি সুলাইমের মানুষ আল্লাহর বান্দা এই গুইসা ফিবে যদি আই নবীর পক্ষে সাক্ষী দেয়, আই নবীর যদি সিনেত দেই হয়, আই যে সত্য নবী ইয়া যদি গুইসাফে হদ দিই হয় তাহলে তুই ঈমান আনিবা। ইয়া রাসূলুল্লাহ ঈমান আইনুম গুইসা ফিবা আর নবীর দিকে চাই রই। আর রাসূলে ডাক মারে হদ দিয়া দব্বু হে গুইসাফ। আর নবী ডাকতে দেরি আর দেশম মাদি হনসাফের যদি অনেক ডাকন দি হয় গুইসাফের ডাক দিলি অনর ঘরের ভিতরে গরু সোয়ালের ডাক দিলি জি বলে হইরা মাতিব না হন ন মাতিব। আল্লাহর সৃষ্টি বেগিন নবীরে সিনেত দে যখন আর নবী ডাক দিয়া দব্বু হে গুইসাফ এন হতে দেরি এর গুইসাফিবা। আর রাসূলের ডাকম মাদি সাড়া দের লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। বড় রানা সুবহানাল্লাহ। আর নবীর ডাকম মাদি সাড়া দি গুইসা ফিবা ফারুক আজম হদারা যারা উপস্থিত আছিলাম আর বেগুনে গুইসা ফিবার হতা বুঝিলাম। ইয়াসমাউহুল কওমু জামিআ ইয়াফহামুহুল কওমু জামিআ। গুইসাব কি হই আনো উন্নি এবার হতায়াম বালা করে আর বুঝির একেবারে বিলিসানিন আরবি মুবিন স্পষ্ট আরবি ভাষায় এই গুইসা ফিবা আর নবীর হতার জবাব দের। আর রাসূলের হদ দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওনার কি হই বন্দে
অনেক কিনা তুমি প্রশ্ন করন আই প্রত্যেক প্রশ্নের উত্তর দিউম আন নবী হদ্দে ইয়া দব্বু ও গুইসাব মান তা'বুদু তুমি হারে ইবাদত করো তুমি কোন খোদারে মানো আজিয়া মুসলমানের ফুয়েরে খোদাই বেরে ভুলে গিয়ে দে বিভিন্ন মন্দিরে যাই রে ইতারার পূজা মণ্ডপ যাই খতরিল্লে হতা হইতে লাগ দে ও ভাই এই গুইসাবতু শিক্ষালো মন সমাজ উজুরও আছে বিভিন্ন কিতাব মাঝে আসছে ঘটনা ইয়ান এইভাবে শেফা শরীফত আইছি অবা ওই গুইসাফিবা আর হায়াতুন নবী জিন্দা নবী রে জবাব দে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই গুইসাফে হারে মানি দি আই হারে ইবাদত করি দি হইতে পারননি আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন খোদার ইবাদত করি যেই খোদার আরশ আসমানের উপরে যেই খোদার ক্ষমতা দুনিয়াতে চলে যেই খোদা সাগরের মাঝখানে রাস্তা করে দেয় যেই খোদার রহমত জান্নাতের মধ্যে আছে যেই খোদার আযাব জাহান্নামের ভিতরে আছে যেই খোদার বানাই দুনিয়ার সমস্ত বেজ্ঞান বানাই আই গুইসাফে খোদাই বেরে মানি খোদাই বেরে ইবাদত করি এন হয়ের সাহাবায়ে কেরাম বেগুন খুশি হই সাইরো ইয়ার হায়াতুন নবীর দিকে আন নবী হদ বনি সুলাইমের মানুষ এবার গুইসাফিবা আল্লাহর পরিচয় দিয়ে ইবে হারে ইবাদত করে ইয়ানো হই দিয়ে এবার কিনে আই খন ফুসাল লইম না ইয়া রাসূলুল্লাহ কিনে জিজ্ঞাসা করন না আন নবী হদ গুইসাফ মান আনা আমি কে একটু করে বলে দাও ওই গুইসাফিবা দেরি ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেখন আই গুইসাফ তুমি ফুসাল লইতে লাগন দে ও দুনিয়ার মানুষ শুনো শুনো আর সামনে তিয়া রয়ে দে হায়াতুন নবী জিন্দা নবী রাসূল রব্বিল আলামিন ইবয়ে দে আল্লাহর প্রেরিত রাসূল ইবে সত্য সত্য নবী বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ হুজুরের নাম হইদন না সালাতুন ইয়া ও আল্লাহ আল্লাহ अल्लाह क्या जहन्नम अब भी नजरद होगा रू रू के मुस्तफा ने रू रू के मुस्तफा ने दरिया बहा दिए उनकी महकीने दिल के गुंजे किला है जिस राह चल गए कोचे बसा दिए हैं सलातुन या अलैकुम गुइसाफ तो नबी सिनेर नाকি নসিনের খোদার খোদাই বেগিন সিনেন নাকি নসিনের অবা এ তুন কেন করি তুমি ত্রুটি বাইর করিবা কেন করি নবী শান উম্মতি বিয়াদবি করিবা আর আলা হযরত হদে কেন নবী হইতে পারন না সরতাব কদম হে তনে সুলতান জামানে পুল লবে ফুল দাহন ফুল জাকন ফুল বদন ফুল বড় জানা সুবহানাল্লাহ সরতাব কদম হে তনে সুলতান জামানে ফুল লবে ফুল दहन फूल जकन फूल बदन फूल मरहबाया বাগানের মধ্যে ফুল ফুটতে দে অনরা ফুল লইন দে ফুল উনরে বেগুন মোহাব্বত করে নাকি নগরে ফুল হনিকে ফেলাই দে না খোদার নবীর সরতাব কদম আপাদ মস্তক আন নবীর মাথা মুবারক থেকে পায়ের তালু মুবারক পর্যন্ত বেগিন ফুল বেগিন নূর এমন নূরানি নবী খোদে যারা পাই যারা মাননি এই তারাই তো জান্নাতি বড় সুবহানাল্লাহ
যারা নবী শানত গুস্তাখি করছে বিয়াদবি করছি উনাল্লাহ দুনিয়া বরবাদ আখিরাতও বরবাদ উনার হন শান্তি আছে না মওতের পরও মরণের পরও হন এটা শান্তি আছে না নাই আলা হযরত খোদায় নবীর হতা কি হইতাম ও আহমদ রেজা আয়া নবীর হতা কি হইতাম কে বাত রেজা উসচে মনিস তানে করম কি ज़हरा है कोली जिसमें हुसैन और हसन फूल बोलो सुभान अल्लाह ज़हरा है कोली जिसमें हुसैन और हसन फूल लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल सलातुनिया আলাইকুম এবার চলিয়াইন গুইসা বিবাহদে ইয়া রাসূলুল্লাহ অনয়ন্দে আল্লাহর প্রেরিত রাসূল ওয়া খাতিমুন নবিয়্যিন অন শেষ নবী কদা আফলাহা মান সাদ্দাকা খদ অনর যারা মানি লই ইতারা বিয়াগুন সফল কাম হইয়ে জান্নাতি হই ওয়া কদ খাবা মান কাজ্জাবাকা যারা অল নবীর অস্বীকার করছি উন বিয়াগুন ধ্বংস হই ইয়া রাসূলুল্লাহ অনর মানিলে জান্নাতি হইব অন নবীর লই যারা বিয়াদবি করিব যারা ন মানিব উন বিয়াগুন জাহান্নামী হইব যখন গুইসা ফিবা স্পষ্ট ভাষায় বেগুনে বুঝে ভাঙ্গুরে যখন ডর ডর করে হই দি আর দেরি নগরে ফাসলামাল আরাবিয়্যু মানুষই বাহ দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গর্তর ভিতর তুন দরিয়া নিদি এই গুইসা পর্যন্ত অন নবীর সিনের আই কেনে কপাল ফুরোয়ের বই দেখুম ও নবী ইকিনারে কলমা ফরাই দন আই মুসলমান বনি যাইম বই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা ফজি মুসলমান বনি গি হইতা মাসিলাম দে আর হায়াতুন নবী জিন্দা নবী রে আর তুন সিনন ফুরিব আর নবীর শানুমান বয়ান করে দে আজি হক্কানে উলামা ইকরাম এই ধরনের বাইল হাজার হাজার টিয়া পয়সা খরচ করি মাহফিল ফরাইতে লাগন দে আজ পর্যন্ত সুযোগ আছে কোরআনের কথা উনিবেল্লাই হাদিসের কথা উনিবেল্লাই নবীর শান মান শুনিবেল্লাই ইন যদি বন্ধ হই যাগই হক্কানি উলামা ইকরাম যদি যাগই ইন উনিবার মত আর কোনো সুযোগ নইব আল্লাহ তো তুলি ফেলাইবো এলম হক্কানি উলামা ইকরাম তাইতু ন আর নবী হদ্দে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ও মাওলা আলামিন এলম তুলি ফেলাইবো এলম কেন করি তুলিব দে আর নবী হদ্দে ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা যারা কোরআন বুঝে হাদিস বুঝে এই রকম হক্কানি উলামা ইকরাম আর নবীরে ভালোবাসে দে আর গোসে পাকের মোহাব্বত করে দে ওলিয়লের মোহাব্বত করে দে এই রকম হক্কানি আলেম ওলরে আল্লাহ তুলি ফেলাইবো তার মানে এলম তুলি ফেলাইবো মানুষ অল যাইয়েনে ওই সিয়ারির জাগাইর মেদি ইত্তাহাদুন নাস রুসান জুহালা ইতারা মূর্খ মানুষ অলরে বুয়াই দিব আয়ের ফসল লিব মশালা জিজ্ঞাসা করিব ফতোয়া লিব ইতারা এনে বেগাইরি ইলমিন এলম সারা জানা নাই ফতোয়া দি ফেলাইব ফাদল্লু আদল্লু নিজেও গুমরা হইব সমাজেরও গুমরা করিব নিজেও জাহান্নামী হইব যারা মশালা বেমান্যে উন্নে ইতারাও বেগুন জাহান্নামী হইব এডিল অবাজি এলম তুলি ফেলার হক্কানি উলামা ইকরাম তুলি ফেলার এহতাল্লাই আইজ পর্যন্ত সুযোগ আছে জামিয়া মাদ্রাসা সিফাতুলি মাদ্রাসা বড় বড় মাদ্রাসা এইরকম উজুত তার সোহবত যাইবা কদম ধরি থাকিবা ও আল্লামা গাজী শফিউল আলম নিজামী হুজুর আর আশিদি ইকিনে জান্নাতি দল হন্নু আর নবীর দল হন্নু সাহাবা ইকরাম হন্দলত আছে দে নবী হন্দলত আছে দে আর দেখাই দন আর বালা করি বুঝাই দন কোরআন হাদিস ফরি ফরি অনরা দেখাই দিব অনরা মানি ফেললি দুনিয়ার থাকতে জান্নাতের সম্পদ পাইবা বড় করে হন না সুবহানাল্লাহ
দরকার আছে না নাকি নাই? আসো ভাই কিনে মোহাব্বত করিবা, বেশি বেশি করে মোহাব্বত করিবা। ইন আজিয়ান কিয়ামতের ময়দানত হাজত আইব। আন নবী হদ্দে ইউসুফু আহলুন নার ফায়ামুরু বিহিম রাজুলুম মিন আহলিল জান্নাহ। হদে জাহান্নামী অলর খাতার বন্দী হইয়া দে এন্দি যখন জান্নাতি আড়িজার গই জাহান্নামী হলে ডাক মারিব দিয়া ফুলাদ। ও হুজুর, ও আল্লাহর বান্দা, ইকিরারিকে সন্না আমা তারিফুনি, অনেকে আরে নসিনন না অবা তুই খনায় তো তোমার তো নসিনির। হুজুর অনেক গিলাম দে উত্তর মাদ্রাসা নবীর মাহফিল ফরাইলাম দে এটা অনেক গিয়ন দে আয় অনরে উজু বানাই বেল্লাই এক মগ পানি আনি দিলাম অনর আপ্যায়ন গজিলাম অনর জুতা কিনাই লইলাম অনর খেদমত গজিলাম যাই নামাজ আনি দি অনে নামাজ সানা দেই গজ্জন অনর খেদমত গজ্জি দি সেবা গজ্জি দি। ইয়া আল্লাহ, আজিয়া কঠিন দিবসে কঠিন মুহূর্তে আরে বাসাই বেল্লা হনি গিয়ে নাই অনর বান্দাই বেড়ে ডাক দিলাম তখন বান্দা ফিরিব। অবা তাহলে তুই নাকি তো তুই জাহান্নামী অলর খাতার ভিতরে কেন? হুজুর আমল করি নেওয়া পারি, আল্লাহরে দেখাই নেওয়া পারি, ইকিনে আর কলবার ভিতরে আলেম উলামার মোহাব্বত আছিল দি, ওলিয়া অলর মোহাব্বত আছিল দি, আর গৌসে পাকের মোহাব্বত গজ্জে দে, আর শাহিন সাহেব বাগদাদের মোহাব্বত গজ্জে দে, আর খাজা বাবারে মোহাব্বত গজ্জে দে, আর শেরে মিল্লাত এইভাবে হুজুর তানারে বড় বড় সুন্নি উলামা ইকরাম আকাবের মোহাব্বত গজ্জিলাম ভালোবাসিলাম অনরার মোহাব্বত অন্তরম মধ্যে লালন গজ্জিলাম। হুজুর ইকিনে আর পক্ষে সুপারিশ করন না অনরা এক গ্লাস পানি খাওয়াই দি অনর গো চা পান করাই দি অনর হুজুর পানি আনি দিলাম অনর সেবা গজ্জিলাম অনর ইজ্জত গজ্জি কদর গজ্জি ইকিনে আর পক্ষে সুপারিশ করন। আন্নুরুন নবী হদে ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ। ওই নেককার মানুষিবা কিয়ামতের ময়দান মধ্যে অনর পক্ষে আর পক্ষে সুপারিশ করিব অনরারে জান্নাতি বানাই দিব। এতাল্লাই আল্লাহ হদে কোরআন শরীফের মধ্যে আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন। ও বান্দা, দুনিয়ার যত অন্তরঙ্গ বন্ধু আছে পরস্পর বন্ধু বিয়াগুন শত্রু বনি যাইব। এক বন্ধু আরেক বন্ধুর শত্রু বনি যাইব ইল্লাল মুত্তাকিন, যারা মুত্তাকি পরহেজগার দিনদার ইমানদার ইতারা তোমার আল্লাহ দুনিয়া তো আপন কিয়ামতের ময়দান তো আপন। এতাল্লাই বন্ধুত্ব করিবা দে মুত্তাকি চাইরে, বন্ধুত্ব করিবা দে নামাজি চাইরে। যেই বন্ধু অনরে ফজরের আজান হইলি মোবাইল করে ডাকি দেয় বন্ধুরে আজান হই ইকিনে উড়ো না নামাজ চান আদায় করতাম কোরআন শরীফ তেলাওয়াত করে ও বন্ধু অন কোরআন শরীফ তেলাওয়াত করন। ও বন্ধুরে আয় গর তুমি বাইরে টাইমে আর মা বাপের ইজ্জত করিয়ে রে মা বাপের মাথায়ের গর তুমি বাইরে অনেক কিনি মা বাপের সম্পর্ক ভালো রাখিবন মা বাপের ইজ্জত করিবন এন্ডিলে বালা বালা বন্ধু যেগুলো অনরে বালা হতা দে ভালো কাজের আদেশ করে দে এইরকম উত্তম বন্ধু ইতারার লইয়ের সম্পর্ক রাখিবা। দুনিয়া আবি যত বন্ধু আছে অনতুন গাড়ি থাকিলে বন্ধুর অভাব নাই, টিয়া বেশি থাকিলে বন্ধুর অভাব নাই, এইরকম বন্ধু এগুন খাজন নুয়াইব। এতাল্লাহ দিয়া ইকিন আল্লাহর ওলি অলরে মোহাব্বত কর, নেককার মানুষ অলরে মোহাব্বত কর, আলেম উলামার মোহাব্বত কর, এগুনের তোমার প্রকৃত বন্ধু কিয়ামতের ময়দানত হাজত আইব। বড় করে সুবহানাল্লাহ সালাতুনিয়া আলাইকুম শাইন শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমার জানের জান আমিনার দুলারা হালিমার জানের জান সালাতুনিয়া। আর ওয়াজ শেষ হবা আর ওয়াজ আয় গুছালো করে দিন আর যে বিষয়বস্তু দিয়ন এই যে খবর আর তুমি জন্ম ফুরিব কবরের ভিতরে কি চলেন ন চলেন বিয়া কিন নবী দেখে নাকি ন দেখে আর নবী জানে নাকি ন জানে আর ইজার গুইদে আর নবী হয়ে ফেলে এই ধরনের ভাই কবরের মধ্যে আজাব চলের ইবে অপরাধ গুজি ইবতুন এই দুঃসান আসিল এইভাবে আজাব চলের আর নবী বিয়া কিন হইতে পারে আল্লাহ বন্ধু আল্লামাকা মা লাম তাকুন তাআলাম নবী তুন অজানা কিছু নাই আল্লাহ আর নবীরে বেগিন এলম দান গুজি বড় সুবহানাল্লাহ।
অবা আজিয়া অনে হসপিটাল গিলি ডাক্তারের কাছে গিলি এটা অন তুমি কি বিয়ারাম এই পরীক্ষা দেওয়ানোর পরে তারপরে না দরিত পারে দে সদিবতুন এই কঠিন বিয়ারাম মান ধরা খার এনে ডাক্তারে চোখে সাহায্যের ইবতুন এই বিয়ারাম ইয়ে নিল হইতে পারে না হলো নফারের হার ভিতরে কি চলে খড়ে কি আছে ইনো বিয়া কি নবীও জানে অবা কেন ডাক্তার কত বড় তবিব আর নবী জানে দে আর রসুল হদ দেহ তাল্লাই ও উম্মত তোমারা তরল জাতীয় পানি পান করতে লাগো শরবত খাইতে লাগো দুধ পান করতে লাগো ইদা ওয়াকা যুবাবু ফি ইনাই আহাদিকুম হদের তোমারা খাইতে লাগো তো পানি এটা যদি হঠাৎ করে মাছি ফরকা অত মাছি উগু ফেললে ইবে দূরত ফেলাই নুদ্দ ইয়া রাসূলুল্লাহ কেন কইতাম ফালিয়া গমিসহু কুল্লাহু হদে মাছি বেরে ফানি মেদে ডুবাই দ সুম্মা লায়াতরাহু হদের পরে ফেলে দিয়ে রে তুমি পানি এগিম পান কর কেন ফাইন্না ফি আহাদি জানাহাইহি শিফাআন ওয়া ফিল আখিরি দাআন আন নবী হদে মাছি জিবা পানির মধ্যে দুধের মধ্যে শরবতের মধ্যে বসি হদে মাছি বারে আল্লাহ এ দুইয়ান দানা দিয়ে দে ফাঁক দিয়ে দে ও উম্মত তোমরা ন দেখের আই নবী দেখি দি ওই মাছির এক দানার ভিতরে বিয়ারাম আছে জহর আছে এক দানার ভিতরে বিষ আছে আর এক কান দানার মধ্যে তার ওষুধ আছে বড় করে সুবহানাল্লাহ হদিবে যখন মাসিম মাদি বসি জিয়ান মাদি বিষ আছে ইয়ান লাগাই দিয়ে রে বই ওষুধ আছে দিয়ান আলোক গড়ি রাখে তুই এর দূরত ফেলে দিলে পানি বা বিষাক্ত হইব ইবা খাইলে তোমার ক্ষতি হইব একতাল্লাই ইবারে ডুবাই দ জিয়ান মাদি ওষুধ আছে ইয়ান যখন পানিত বাজিব আর হনো ক্ষতি করতো না এরপরে তুমি পান করো মাছের ভিতরে সন্তানার মধ্যে ওষুধ আছে কোন ডানার মধ্যে বিষ আছে ইন পর্যন্ত বিয়াকিন নবী দেখে নাকি ন দেখে আর নবী জানত দে আল্লাহ বিয়াকিন দিয়ে দে আর নবীর মতো আল্লাহ কিছু ন বানাই খন মেসাল নাই এত লালা হযরত হদ্দে লাম ইয়াতি নাজি রুকা ফি নজরিন মিসলে থুনা সুদে পয়দা জানা ইয়া রাসূলুল্লাহ অনর মতো দেখুম হতুন আল্লাহ তো অনর মতো কিছু না বানাই বড় করে সুবহানাল্লাহ ও বা হইতে মাসিরাম দে আর নবী হদ উম্মত এই কবরি বা তোমারে বারবার সতর্ক বাণী দের তোমারে সাবধানতা অবলম্বন করিব আল্লাহ হর হ তোমার আন্ধার কবরিবে যাবে সম্মদি ইকিনি বেশি বেশি নামাজ পড়িয়ে যাইও আন্ধার কবরিবে তোমার আল্লাহ আলোকিত হইব নূরের রোশন হইব এই কবরিবা 3 নম্বরের মধ্যে ডাক মারে ও দুনিয়ার মানুষ ওয়ানা বাইতুত তুরাব আইলাম দে মাটির ঘর এই মাটির ঘর কবরের মধ্যে আইবার সময় ফাহামিল ইলাইয়া ফিরাশা উগ্গু নরম আরামের উগ্গু বিছানা নিবা ইয়া রাসূলুল্লাহ ওই কবরের ভিতরে মাটির বিছানা এড় আর বিছানা হতুন ফায়ুম দে খন মার্কেটত ফায়ুম দে আর নবী হদ ওয়াহুয়াল আমালুস সালিহ নেক আমল করো সৎকর্ম করো আজ মিলাদুন নবী মাহফিল ফরাইতে লাগো দে টিয়া পয়সা দিও দে দেশতুন বিদেশতুন আর ছোট বড় মাঝারি মুরব্বী বাবল যুবক ভাইল মা খালা মা বোনল যেই যতটুকু সম্ভব হাসবে তৌফিক সামর্থ্য অনুযায়ী এই রকম নেক আমল বালা কাজ করতে লাগো দে এই আমলিন যদি তাকে খবরের ভিতরে যখন যাইবা আল্লাহ তোমারে জান্নাতি ফেরাশ জান্নাতের বিছানা দান করিব বড় করে সুবহানাল্লাহ এই কবরি বা ডাক মারি হদ্দে ওয়ানা বাইতুল আফাই ওয়াল আকারিব আইলাম দে বিষাক্ত সাপের ঘর বিষাক্ত বিচ্ছুর ঘর ও আল্লাহর বান্দা এডে বিষাক্ত সাপ আছে বিষাক্ত বিচ্ছু আছে তোমার আইবার সময় ফাহামিল তিরিয়াখ একখান তিরিয়াক আনিবা এমন একখান পাথর যেই পাথরে বিষাক্ত সাপের বিষটানি ফেলাইব বিষাক্ত বিচ্ছুর বিষটানি ফেলাইব এমন একটি আমল করিয়াইও কি আমল আন নবী উম্মত বেশি বেশি খাঁদ গই আল্লাহরে স্মরণ করো গই তওবা করো আল্লাহর কথা মানি চলো নবীর সুন্নত মানি চলো নবীর আদর্শ ইয়ান ফলো করো তাহলে কবরের ভিতরে সাপ বিচ্ছুর কামড় তুমি বাঁচিতে পারিবা 5 নম্বর উম্মতি কবরিবা ডাক মারি হদ্দে ওয়া আনা বাইতু সুআলি মুনকারি ওয়া নাকির আয় কবর হইলাম দে মুনকার নকির ফেরেশতার সওয়ালের ঘর এটা যখন তোমারে শুয়াই দিব ফেরেশতা তোমার তুমি সওয়াল করিব প্রশ্ন করিব ও আল্লাহর বান্দা ইকিনি সওয়ালের জবাব দিতে পারো ফান প্রস্তুতি গ্রহণ করিয়ে রাইও এটা কবরের ভিতরে দিও মনে করতে লাগো দে মাটি খাই ফেলার গলি যার গই পৌঁছি যার গই
শেষ হয়ে ফাল্লা, শেষ হয়ে দেন, এটা তোমার লাই ধরা আছে, এটা তোমারে ধরিব, এটা মুনকার নকির ফেরেশতা আইব, সওয়াল করিব, ইনর জবাব দিয়া ফুরিব। আলা হযরত খুদে बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ अंधार কবরের ভিতরে মুনকার নকির ফেরেশতা আইবো দে সওয়াল করলি আর কেন করে জবাব দিও আর তুমি বই লাগে দে ডর লাগে দে ও নবী অন যদি খবরের ভিতরে তাশরীফ আনন্দি হয় অনেকের আরে সান্ত্বনা দিলি অন নবী যদি শিখাই দিলি অন নূরানি চেহারা মুবারক দেখিলি আর তুমি হিম্মত আইবু মুনকার নকির ফেরেশতার সওয়ালের জবাব আর দি ফেলাইও বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ কবুল করক, বড় করে হন না আমিন। তো এখনো পর্যন্ত যারা প্যান্ডেলের বাইরে আছেন অনুরোধ পর্যন্ত বা ওনারা কিনে মাহফিলের ভিতরে চলে আইন, হুজুর তাকরির পেশ করিব আরে ওনারা বিষয়বস্তু দিলেন তো হইম দে ওনারা কিনে কবর হতা চিন্তা করুন এটা কবর মধ্যে সোয়াবের গাঠটি লইয়া যাইতে পারলে বেশি আরাম হবা, বেশি শান্তিতে বসবাস করিতে পারিবন। যদি গুনার গাঠটি লই কবর বিক দিয়ে হয় এটা যে হত আজাব হত শাস্তি এটা চলিব দে এটা হনাবার হন অনর বাই হন নেতারে কর্মীয়ে বাঁচাইতে পারিব, হন কর্মীর নেতাইও বাঁচাইতে পারিব। এটি হলো কঠিন জায়গা। সাহাবাই কিরামর কবর দেখিলে খাইন্দি, হযরত উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবর দেখিলে খাইন্দি, তাহলে কবরের বই গর অন আবার নেককার মানুষের কবর তো নুড়িব শত কত ইজ্জত অনরে মেহমানদারি করিব। আল্লাহ হদ ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, যখন এরকম ইমানদার বান্দায় গুণ খবর তো নুড়িবার সম্মাদি আল্লাহ হইব দে আর মেহমান রায় আপ্যায়ন করছু মেহমানদারি করছু মেয়ের কবরের ফারম মেদে এনে সওয়ারি আই যে কত সুন্দর নুরানি সুরত ইবে ফুসাল্লি বাবা আয় খন আর চিনো না অন হইব দায় তো নচিনি তো নচিনিলে কি হইব কিন্তু একখান আশা হতাই অনের মতো সুন্দর দুনিয়া মেদে খন জায়গা ন দেখি অন তো যে সুগন্ধি এর খুশবো এর এইরকম খুশবো সুগন্ধি আয় খন জায়গা ন পাই তো অন জিয়ান হইজনির আশা হইতে লাগন দেরি আই নিলে সুন্দর আসছিলাম এটি লাই সুগন্ধিময় ছিলাম অন এখন সদায় তোমার নেকামল আয় তোমার সৎকর্ম ও হষ্ট করি ফুসে মাগর শীতম দে আরামর বিছানা হারাম করে দি নামাজ পড়ি বেলা গিলা মিলাদ মাহফিল চললে দে এনে ব্যবসা বাণিজ্য ত্যাগ করিয়ে দৌড়ি দৌড়ি নবীর মাহফিলত গিলা দে তোমার তুন হত হষ্ট হইয়ে নেকামলিন করতে এ নেকামলি ভাই আজিয়ে সওয়ারি বনিয়ে রে তোমার হাসাসি আল্লাহ আরে ফাটাইয়ে দে ইকিরাইও চাই আর হান্দর উপর উড়ো আয় তোমার আজিয়ে হান্দর উপর লই কিয়ামতের ময়দান লই যাইম দে বড় না সুবহানাল্লাহ। আয় তোমার বাহন বন্যম তোমার সওয়ারি বন্যম দুনিয়ার জমিনের মধ্যে অনেক বছর পর্যন্ত আয় তোমার হান্দর বছর গিলাম আর আদায় করতে তোমার তুমি বাড়ি বুঝোই বেশি কষ্ট হই আজিয়ে তোমার আয় ফুসা আর তোমার হান্দর লই লই যাইম বদি ইমানদার সম্মানের পর্যন্ত আছে বা পক্ষান্তরে যারা কুফরি গজ্জি যারা নবী শানত গুস্তাখি গজ্জি এই রকম বান্দা নাফরমান বান্দা যখন কিয়ামতের ময়দানে তুড়ের এর দেখিব তো কত বিশ্রী সুরত কত কুৎসিত ইব হইব দে আর নচিনো সদায় তোমার তো নচিনির নচিনের দিনে কি হদেজি নচিনিল কিন্তু দেখি দি তোমার মতো এত বিশ্রী এত কুৎসিত আয় দুনিয়ার জমিনত হন জায়গা ন দেখি এত দুর্গন্ধ তোমার শরীরে তুনাইয়াত দে সদায় হন জায়গা ন দেখি সদায় তো আসলে ইন্ডিল্লা ছিলাম তুমি হন সদায় তোমার বতামল ও গজ্জিলা তো অফরাত মানুষ হলো দুশ্মনী গজ্জিলা সীমা টেল্লিলা সুদ ঘুষ ইয়াবা বাবা হতরিল্লে মাদক সেবন গজ্জিলা মা বাপর নাফরমানি গজ্জিলা এডিল্লে ভাইয়ের হক বইনের হক নষ্ট গজ্জিলা হারাম লেনদেন করিয়ে রে এন অট্টালিকা গজ্জিলা দে সদায় তোমার এডিল্লে বতামল তোমার গুণা এই বেয়া গিনা জিয়ায় তোমার হাসা সিদি তোমার তো না রে খান্দরুবল লই আজি তোমার খান্দরুবল সরি সরি কিয়ামতের ময়দানে যাইম দে আল্লাহ ওয়াহুম ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন কত নিকৃষ্ট বুঝা এই গুনার ফুসাই বলই শেষ পর্যন্ত এটা যা ফুরিব কিয়ামতের ময়দানত এটা লাই সম্মান পাইতো মনে হইনি আরামর বিছানা আশা করলি অনরা দুনিয়ার জমিনত থাকতে নে কামল করন মসজিদ ধরন বউফারে পর্দা মজিদ চলন হক্কানি উলামা ইকরাম মুজুদ তানারে মুহাব্বত করন অনরা প্রত্যেকে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করিবন জিকির আজকার করিবন মা বাপ যারা তোন আছে মা বাবার খেদমত করিবন অনরা আল্লাহ দোয়া করি সুস্বাস্থ্য কামনা করিয়ে রে আর ওয়াসা শেষ করলাম আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।